আজকের ভিডিওতে থাকছে শ্রীরামপুর মার্কেটের ভিডিও, সাথে থাকছে ব্যারাকপুরের স্টাইল বাজারের শপিং কালেকশন, বাচ্চা থেকে মানে মধ্য বয়স সবাইকার। তো আমরা উইন্টার শপিং করতে চলে এসেছি শ্রীরামপুর। আর শ্রীরামপুর থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্টে জানিও, শ্রীরামপুর থেকে দেখলে আমার সেই কমেন্টটা দেখতে অনেক ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো ভিডিও। যারা কলকাতা থেকে আসতে চাও শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এসছো ব্যারাকপুরে নেমে স্টেশন থেকে ওখানে অটোদের বলো যে আমি শ্রীরামপুরের ঘাট যাব, তো ওরাই সেই জায়গায় তোমাদের পৌঁছিয়ে দেবে। তো আমরা এখন ব্যারাকপুরে রয়েছি, আর এটা হচ্ছে আর্মি কোয়ার্টারটা, ওটা ক্রস করে এখন যাচ্ছি শ্রীরামপুরের ঘাটে, তো খেয়া পারাপার করার জন্য। গুড আফটারনুন সবাইকে। এখন আমরা রয়েছি ব্যারাকপুরে, এই যে গঙ্গা নদী ব্যারাকপুরের, আর আমরা যাচ্ছি আজকে শ্রীরামপুর। তো এই গঙ্গা নদী পার করে যেতে হবে। এখন ভাটা চলছে, তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। আর রোদ দিচ্ছে বলে আমি তাকাতে পারছি না, দেখো এই যে মানে ভাটা চলছে বলে কাদা কাদা রয়েছে। আর এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই যে কাঠের পুরোটা কাঠ দিয়ে তৈরি, মিডিলে গঙ্গার জল সাইডে। টাইমটা ছিল 3টের সময়, আর এই যে সূর্যদেব দেখতে পাচ্ছ অস্ত যাব কারণ এখন শীতের সময় তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, আর যতই 25 ডিসেম্বর সামনের দিকে আসছে ততই যেন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো এই যে লঞ্চ ছাড়বে, তো লাস্ট ওরা ডেকে দিয়েছে, যারা আসার ছিল সবাই চলে এসছে। এখন লঞ্চ ছেড়ে যেখানে শ্রীরামপুরের ঘাট ওখানে গিয়ে উঠবে। তো গঙ্গা পারাপার এইরকমভাবে হয়ে থাকে, দু সাইডে দুটো লঞ্চ থাকে, একটা এই সাইড থেকে ছাড়ে আবার ওই সাইড থেকে একটা আসে। এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ শ্রীরামপুরের ঘাট থেকে ছেড়ে এখন যাচ্ছে ব্যারাকপুর, আর এই যে ব্যারাকপুর থেকে ছেড়েছে এটা যাচ্ছে শ্রীরামপুরের ঘাটে এই যাত্রীদের নামানোর জন্য। তো এগুলো দিয়েই মানুষ পারাপার করে, শুধু মানুষ না, গাড়ি এর মধ্যে বাইক সাইকেল এইসবও থাকে। গাড়ি বলতে বাইক সাইকেল এইসব। এই যে দেখতে পাচ্ছ শ্রীরামপুর এই ঘাট, ঠিক আছে। তো এখানে ওরা নামাবে, ল্যান্ড করবে। শ্রীরামপুরে এসে পৌঁছে গিয়েছি, রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে শ্রীরামপুরে মাটিতে পা দিয়ে দিয়েছি আর কি, রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে শ্রীরামপুর স্টেশন। আর এই জায়গায় আমি প্রথমবার এসেছি, আমার কাছে প্রথম অভিজ্ঞতা এখানে বাজার করা। আমার হাজব্যান্ড ওরই মানে এখানে আসার ইচ্ছে ছিল কিছু কেনাকাটা করার জন্য, তো ওর জন্যই আসা। তো সেজন্য যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ করে শেয়ার করি। তোমরা যদি কেউ কিছু জানতে চাও ডিটেলসে জানতে পারবে শ্রীরামপুর নিয়ে। তো আমরা এখন যাচ্ছি দ্য ডিসকাউন্ট হাব, তো ওখানে বেশ ভালো ভালো ডিসকাউন্ট রয়েছে। তো ওটা নেট থেকেই দেখেই তারপরে আমরা ওখানে গিয়েছিলাম। তো উইন্টার কালেকশন ছেলেদের, বিশেষ করে ওখানে মেয়েদের কোনো কিছু পাওয়া যায় না, পুরোটাই ছেলেদের। তো ওখানেই আমরা এসছি, জ্যাকেট, তারপর উইনচিটার, বিভিন্ন রকম হুডি, তারপর ব্লেজার, এইসব শীতের ড্রেস, সাথে রয়েছে জিন্সের বিভিন্ন রকম বেশ ভালো ভালো কোম্পানির ওপরই ভালো ভালো ডিসকাউন্ট। তো এখান থেকে আমরা বেশ কিছু শপিং করেছি, মানে আমার হাজব্যান্ডের জন্য, ভাইয়ের জন্য। তো এই রকম করে বেশ কিছু আমরা নিয়েছি। আর এই ডিসকাউন্ট হাবে এন্ট্রির সময় সাইডে লেখাই রয়েছে যেখানে 50% 70% করে ছাড় দেওয়া হচ্ছে। জিন্সের ওপর ছাড় নেই, কিন্তু উইন্টার যে শপিংগুলো রয়েছে যেরকম উইনচিটার, জ্যাকেট, হুডি এইসবের ওপর বেশ ভালো ভালো ওরা ছাড় দিচ্ছে। তো সেই জন্য এখানে আসা। আর আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই সেই জন্য ভাবলাম তোমাদের যদি কারো কোনো রকম ইনফরমেশনের দরকার হয় তো এখান থেকে পেয়ে যাবে ভিডিওটার মধ্যে। তো এই যে আমরা বেশ কিছু উইন্টার কালেকশন দেখে নিয়েছি, আর এখন জিন্স দেখা যাচ্ছে বেশ ভালো ভালো কোম্পানি। এখানে শুধুমাত্র উইন্টার নেই, সাথে বিভিন্ন রকম ছেলেদের বেশ মানে ভালো ডিজাইনের, ভালো কোম্পানির শার্ট, টি শার্ট, তারপর ভালো ভালো জ্যাকেট, এইরকমও অনেক কিছু রয়েছে। এই সাইডটাতে দেখতে পাবে গেঞ্জি, বেশ ভালো কালেকশন এখানে।
আর বেশ ভালো ভিড় রয়েছিল, আমরা যখন গিয়েছিলাম তখনই ভালো ভিড় দেখেছি। আর এখন আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা ওখানেই পাশে একটা শপিং মলে ওখানে যাচ্ছি। এই যে দেখতে শপিং মলের ভেতরে প্রবেশ করেছিলাম, কিন্তু আমার পছন্দের সেরকম কিছুই দেখতে পেলাম না। অনেক সোয়েটার, জ্যাকেট, তারপর কুর্তি ছিল, কিন্তু আমি যে জিনিসটার জন্য গিয়েছিলাম ওটাই আমার মানে পেলাম না। যাই হোক, তো সেই জন্য এখন আবার ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ তো শ্রীরামপুরের আশেপাশে যে সবগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই জায়গাটাতে আমি প্রথমে এসেছি, নতুন এসেছি, তো আমার বেশ ভালো লাগলো। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আবার রওনা দিয়েছি। আর এই যে টোটো করে নিয়েছি, তো এই টোটো 5 জন 10 টাকা করে নিচ্ছে, তো তাহলে আবার ফেরিঘাটে পৌঁছিয়ে দিচ্ছে। তো এখন ফেরিঘাটে একদম সামনাসামনি চলে এসেছি। একটু হেঁটে মার্কেট করতে এসেছিলাম, সোনাইয়ের বাবার ব্যাগটা দেখলে বুঝতে পারবো। তো খেয়া পারাপার করে এখন আবার চলে এসেছি ব্যারাকপুরে, আর ব্যারাকপুরে চলে এসেছি স্টাইল বাজারে। তো এটা একদম স্টেশনের সামনেই একটা শপিং মল। তো এখানেও আমরা যে জিনিসটা খুঁজছিলাম আমার পছন্দের জন্য, তো সেটাও এখানে এসেও পেলাম না। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল মেয়েদের, তারপর ছেলেদের, বাচ্চাদের। তো ভাবলাম যে পুরো শপিং মলটা একটু ঘুরে দেখে নিই যে কী কী রয়েছে, আমার পছন্দের যদি কিছু থাকে অবশ্যই নেব। তো বিশেষ করে এখন শীতকালের কালেকশানেই বেশি দেখতে পেলাম। আর কুর্তি, তারপর চুড়িদার, এই কালেকশানগুলোও বেশ ভালো রয়েছে, জ্যাকেট থেকে শুরু করে। কিন্তু বেশ কিছু মানে ভালোও লেগেছে। সোনাইয়ের জন্য, মিষ্টুর জন্য কেনাকাটাও করেছি, যেহেতু সামনেই সোনাইয়ের জন্মদিন। তো সামনে পরীক্ষা, ওর মানে ওর পরীক্ষা জন্মদিন একসাথে। তো সেই সময় যদি বেরোনো না হয়, একটা বেশ ভালো ড্রেস পছন্দ হলো, তো ওটা নিয়েছি। মিষ্টুর জন্য একটা জ্যাকেট নিয়েছি শীতে পরার। তো এই সবেই আমরা বাজার করে, আর এখান থেকে আমার বাবার জন্য নিয়েছি, আমার শ্বশুরমশাইয়ের জন্য শীতের সব শীতেরই ড্রেস নেওয়া হয়েছে বিশেষ করে। তো এই সব নিয়ে আমরা এখন বেরিয়ে আসছি। আর আমার হাজব্যান্ড গিয়েছে বিল করতে। তো এই সাইডে যে কুর্তিগুলো ছিল, তো ওগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কি কি কালেকশন রয়েছে। অনেক সুন্দর সুন্দর কালার, তারপর ডিজাইন রয়েছে, কিন্তু আমার সেরকমভাবে এবারে একটাও পছন্দ হয়নি। না হলে আমার যদি পছন্দ হয় তখন না নিয়ে আমি আসি না, কিন্তু এই মানে এত দেখার পরেও সেরকমভাবে চোখে লাগার মতো আমার একটাও মনে হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, তা সত্ত্বেও আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। কিছু কিছু মানে কুর্তি ছিল বেশ চোখে লাগার মতো, কিন্তু খুবই একটা যে আমাকে মানাবে তো সেরকমও ছিল না, যার জন্য আর নেওয়া হয়নি। কিন্তু তোমরা দেখে নিতে পারো, যারা যারা, সবার পছন্দ সমান নয়, যাদের পছন্দ হবে, তো সেই জন্য। আর আমার মেয়ে তো এখানে খুব খুশি, মানে পুরোটা বাচ্চাদের কি, বাচ্চারা অনেক বড় জায়গা পেলে খুব ছোটাছুটি করে। তো আমার মেয়েও ওই শপিং মলে গিয়ে চারিদিকে ছোটাছুটি করাটাই কাজ। আমার তো খুব ভয় লাগে, কারণ কখন কোথায় কি লেগে যাবে আর কি, আর খুঁজে পাই না, এত জামা কাপড়ের মাঝখানে কোথায় লুকিয়ে পড়বে এই আর কি। তো এই দেখতে দেখতেই আমাদের অনেকটা টাইম এখানে চলে গেল। তো এখান থেকে বেরিয়ে আবার বাড়ি ফেরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কালেকশান তো অনেক খুব সুন্দর সুন্দর ছিল এই সাইডের কালেকশানটা। এগুলো দামি কুর্তি চুড়িদার রয়েছে বেশ ভালো ভালো। আর দেখতে পাচ্ছি কীরকম ভিড়, সেই দিন শনিবার ছিল, রবিবার হলে আরও বেশি ভিড় হবে। এই যে পুরো স্টাইল বাজারটা, এটা নিচে যেখানে এন্ট্রি করেছিলাম। আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো টপ, জিন্সের ওপরে যে শর্ট টপগুলো পরা হয়, তো সেইগুলো এখানে রেড, পিঙ্ক আর একটা ব্লু, এই 3টে কালারই আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু এখন জিন্সের সাথে পরার জন্য আমার কাছে রয়েছে, যার জন্য আমি আর নিলাম না। এই যে দেখতে পাচ্ছ, বেশ ভালো ভালোই ছিল এই সাইডটাতে। আমি তোমাদের দেখালাম যে এইগুলো বেশ ভালো ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক